আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার স্বামীর যদি এই লকআপে থেকে কোনো অসুবিধা হয়, কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। অফিসার, অন্তত এখন একবার কথা বলতে দিন প্লিজ, প্লিজ অফিসার। শুনুন, আমি কিন্তু মাধব বাবু নই। 10 মিনিট সময় দিলাম, যা কথা বলার সে নেই। শ্যামলী, তুমি এখানে এসো না, কোর্ট থানা কোথাও এসো না। তুমি এসব কি বলছো? তোমার এই অবস্থায় আমি আসবো না তো কে আসবে? আমি কিছু বুঝতে পারছি না শ্যামলী, কি হচ্ছে, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, মাথা কাজ করছে। কিন্তু এটুকু বুঝতে পারছি কেসটা আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। আমি বোধহয় এখান থেকে আর বেরোতে পারবো না, তাই না? তোমার কি মনে হচ্ছে অনিকেত, আমার চেষ্টায় কোনো খামতি থেকে যাচ্ছে? না 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 না, তোমরা আমি এটা একদমই ভাবছি না শ্যামলী, একদমই না। তুমি শরীরের এই অবস্থায় প্রমাণ জোগাড় করার যে চেষ্টা করছো, এর থেকে বেশি তুমি আর কি বা করতে পারো? আসলে আমি নিজের কথা বলছি, জানো তো, আমার নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে, লজ্জা করছে আমার নিজেকে দেখে। তোমায় কি বলেছিলাম মনে আছে? তোমায় কিছু করতে হবে না, আমাদের সন্তান আসা অবধি তোমার আর আমাদের সন্তানের সব দায়িত্ব আমার। আচ্ছা এখন কোথায় আছি? জেলে। তোমার সামনে, বাড়ির লোকজনের সামনে আমি চোখে তাকাতে পর্যন্ত পারছি। কি ভাবছে বলতো সবাই আমার সম্পর্কে? এইসব তুমি কেন ভাবছো অনিকেত? সবাই তোমাকে চেনে, তোমাকে জানে, তুমি কি করতে পারো না পারো সবার ধারণা রয়েছে। তুমি তুমি একদম সব ভাববে না। মামুনি, বাবা, দাদু, ঠাম্মি সবাই সবাই তোমার পাশে আছে, আমরা সকলে তোমার পাশে আছি। তুমি দেখছো না কোর্টে সবাইকে। কি হলো? না, আমি এতক্ষণ খেয়াল করিনি। বৌদিদি আজকে কোর্টে আসার জন্য একটু বেশি উৎসাহ দেখাচ্ছিল। এত উৎসাহ কিসের বৌদিদির? তার মানে তুমি কি বলছো যে এই সব কিছুর পেছনে তৃষার হাত আছে? হতেই পারে, কিচ্ছু অবিশ্বাস্য নয়, কিন্তু বৌদিদি কিভাবে কি করছে সেটা সেটা আমি এখনো কিছু বুঝতে পারছি না। সে সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। বৌদিদি যে দোষী সেটা আমি নিশ্চিতভাবে বলতেও পারছি না। তার একটাই কারণ, কারণটা হলো উপাসনা। উপাসনার পরে তো আমিও কিছু বুঝতে পারছিলাম, এটা হঠাৎ করেই উদয় হলো, হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেল। আমি যদি পরপর ঘটনাটাকে সাজাই তাহলে অ্যাওয়ার্ড শোতে মেয়েটার সঙ্গে আমাদের দেখা হলো। তারপর মেয়েটা বাড়িতে বয়ে এসে আমাদের নিমন্ত্রণ করে গেলেন, এবং সেই নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে তুমি ফেঁসে গেলে। আর তারপরে এই প্রয়োজনের সময় তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না, তার ফোন সুইচ অফ। আচ্ছা, বিদেশে তো মানুষ হামেশাই যায়, তাই বলে কি তাকে ফোনে পাওয়া যায় না, কোনো কন্ট্যাক্ট করা যায় না? এটা হয়? সেই তো, ও একমাত্র আই উইটনেস, জানো তো। ওকে যদি একবার পাওয়া যেত, সবটা নিজের চোখ সামনে দেখেছিল, ও জানে কি হয়েছে। আচ্ছা শ্যামলী, সে এরকমটা হয়নি তো যারা ষড়যন্ত্রকারী তারা উপাসনাকে সরিয়ে দিয়েছে? মানে হতেও তো পারে। হতেই পারে, অসম্ভব তো কিছুই নয়, কিন্তু এখন তো সবটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে, কিছুই তো নিশ্চিত করে বলা যাচ্ছে না। শ্যামলী, আচ্ছা শ্যামলী, তোমার কি মনে হয় আমাদের সন্তান আসার আগে আমি এখান থেকে বেরোতে পারবো তো? এই কলঙ্ক নিয়ে আমি সন্তানের সামনে দাঁড়াতে পারবো না শ্যামলী, সামনে চোখ থাকাতে পারবো না। কি
বৌদির সুখবর আছে নাকি? দেখে কিন্তু এখনো বোঝা যাচ্ছে না, পেট একেবারে টান টান। আরে বৌদি, দাদা যদি বেরোতে না পারে কোনো চিন্তা নেই, আমরা দেবরা বেরিয়ে খবর নেব। লেগে যাবে, ছেড়ে দাও, ছেড়ে দাও না। কি অবস্থা? তাড়াতাড়ি খোলো। ছাড়। মস্তানি হচ্ছে, মস্তানি হচ্ছে। মেল পাচ্ছিস না বলে এখানে ফার্স্ট স্টেশন বের করছিস? না না অফিসার, ও কিছু করেনি। ওই লোকগুলোই অসভ্যতা করছিল, আমাকে দেখে নোংরা কথা বলছিল, আর সেই কারণেই ও। থাক, এখানকার ব্যাপারটা আমাকেই সামলাতে দিন। আমরা কিন্তু ওকে ছাড়বো না স্যার। ও আমাদের গায়ে হাত দিয়েছে, আমরা ওকে দেখে নেবো। চাপ। এই চলে এসো। অফিসার, ওর লকআপটা একটু চেঞ্জ করে দিন না। যদি এখানে থাকলে ওর কোনো বিপদ হয় তখন। কি? একে তো জঘন্য অপরাধ করেছে, তারপর লকআপের ভেতর মারপিট করছে। আর কোন দুঃখে, কোন দুঃখে আমি ওর লকআপ চেঞ্জ করতে যাব? যেখানে আছে সেখানেই থাকবে। আপনার সময় শেষ হয়ে গেছে, যান। আমার স্বামী দোষী কি দোষী নয়, ও অপরাধ করেছে কি করেনি সেটা কিন্তু এখনো প্রমাণিত নয়, কথাটা মাথায় রাখবেন। আর একটা কথা, আমার স্বামীর যদি এই লকআপে থেকে কোনো অসুবিধা হয়, কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আসুন। আমাদের সন্তান আসার আগে আমি এখান থেকে বলতে পারবো। এই কলঙ্ক নিয়ে আমি আমার সন্তানের সামনে দাঁড়াতে পারবো না। মানুষটা কেমন আছে কে জানে, মনে হচ্ছে এক্ষুনি একবার ছুটে ওর কাছে চলে যায়।